আসসালামু আলাইকুম দর্শক। আজকে আলোচনা করব বাংলাদেশের ইতিহাসে পাকিস্তান আমাদের কি উন্নয়ন করছে সেটা নিয়ে। সবসময় তো আমাদের বই পুস্তকে শেখানো হয়তো যে বাংলাদেশে পাকিস্তানের শোষণ এবং কি নির্যাতন সেগুলো। তো এর আড়ালে যে 1947-এর পর থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ গঠনে যে কাজগুলো করছে সেটা নিয়ে বন্ধুরা আজকে আলোচনা করব। পাকিস্তান আমলে বাংলাদেশে মোট 5টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় 1953 সালে। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় 1966 সালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় 1970 সালে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় 1968 সালে। পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেটা 1961 সালে প্রতিষ্ঠা করা হয় বন্ধুরা। তাছাড়া পাকিস্তান আমলে মোট 4টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, যেটা 1962 সালে তৈরি করা হয়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট, সেটা 1964 সালে তৈরি করা হয়। তারপর বন্ধুরা চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েট, সেটা 1968 সালে তৈরি করা হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট, সেটা 1969 সালে তৈরি করা হয়। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে 5টা, যার মধ্যে 4টা পাকিস্তান আমলের আর একটা বাংলাদেশ তৈরি করছে। তো তারপরে বন্ধুরা পাকিস্তান আমলে পাকিস্তান সরকার মোট 87টি কলেজ প্রতিষ্ঠা করে, যার মধ্যে নটরডেম কলেজ 1949 সালে, শহীদ সোহরাওয়ার্দী কলেজ 1949 সালে, বাংলা কলেজ 1962 সালে, বিকারুন্নেসা নন স্কুল অ্যান্ড কলেজ। উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ঢাকা শহরে 39টি কলেজ আছে, যার ভেতরে 8টি তৈরি হয় ইংরেজ আমলে, আর বাকি 21টি তৈরি হয় পাকিস্তান আমলে, আর 10টি তৈরি করা হয় স্বাধীনতার পরে। পাকিস্তান সরকার 8টি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ 1957 সালে, রাজশাহী মেডিকেল কলেজ 1958 সালে, তারপর হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ 1962 সাল, সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ 1962 সাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 1963 সাল। এছাড়াও স্নাতকোত্তর চিকিৎসা গবেষণা ইনস্টিটিউট, যার বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটা 1966 সালে প্রতিষ্ঠা করা হয়। শেরেবাংলা মেডিকেল কলেজ 1968 সাল, রংপুর মেডিকেল কলেজ 1970 সালে। উল্লেখ্য, ইংরেজ শাসনামলে 200 বছরে মাত্র একটি মেডিকেল কলেজ তৈরি করা হয়, যা ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজ 1947-এর আগে প্রতিষ্ঠা হলেও পাকিস্তান আমলে এর কার্যক্রম সম্প্রসারিত হয়। পাকিস্তান সরকার 17টি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। বর্তমানে বাংলাদেশে 49টি পলিটেকনিক ইনস্টিটিউট আছে। দর্শক, পাকিস্তান আমলে পাকিস্তান সরকার 4টি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করে। ফৌজদারহাট ক্যাডেট কলেজ 1958 সাল, মির্জাপুর ক্যাডেট কলেজ 1963 সাল, ঝিনাইদহ ক্যাডেট কলেজ 1963 সাল, রাজশাহী ক্যাডেট কলেজ 1965 সাল। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ক্যাডেট কলেজ আছে 12টি। চট্টগ্রাম মেরিন একাডেমি নৌ অফিসার মেরিন ইঞ্জিনিয়ারিং গড়ে তোলার জন্য 1962 সালে পাকিস্তান নৌবাহিনী কর্তৃক এই একাডেমি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর নাম বাংলাদেশ মেরিন একাডেমি। এছাড়াও ইস্ট পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট 1950, যার বর্তমান নাম বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স। চট্টগ্রাম কারিগর প্রশিক্ষণ কেন্দ্র 1962 সালে এ প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা কার্যক্রম শুরু করে। এছাড়াও আরও অনেক বিশেষায়িত কলেজ, বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা হয় পাকিস্তান আমলে। এছাড়াও দেশব্যাপী আরও কয়েক হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং হাই স্কুল প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও বন্ধুরা পাকিস্তানের সেকেন্ড ক্যাপিটাল হিসেবে শেরেবাংলা নগরকে পরিকল্পিতভাবে তৈরি করা হয়। সংসদ ভবন, বাইতুল মোকাররম মসজিদ, বাংলা একাডেমি, ইসলামিক একাডেমি, যেটা বর্তমান ইসলামিক ফাউন্ডেশন, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। কমলাপুর রেলওয়ে স্টেশন, পুরাতন রেলওয়ে স্টেশনটি ছিল গুলিস্তান ফুলবাড়িয়ায়। মিরপুর চিড়িয়াখানা, কুর্মিটোলা বিমানবন্দর, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর যেটা ছিল,
যমুনা সেতু 1966 সালে সংসদে অনুমোদিত হয় ওই সময়। তারপর রূপপুর পারমাণবিক কেন্দ্র 1961 সালে এর পরিকল্পনা গ্রহণ করেছিল তখনকার পূর্ব পাকিস্তানের অনেক কর্মরত বিদেশে প্রশিক্ষণ প্রেরণ করা হয়, যারা বর্তমানে ইরানে কর্মরত আছে। 1972 সালে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। 1962 না বন্ধুরা, 1972 সালে প্রকল্পটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে হচ্ছে আপনার শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, গঙ্গা কপোতাক্ষ প্রকল্প, রামপুরা টেলিভিশন, ঢাকা স্টেডিয়াম, ঢাকা জাদুঘর, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক ভবন, ধানমন্ডি, মোহাম্মদপুর, গুলশান, বনানী প্রভৃতি আবাসিক এলাকা গঠন এবং নগরায়ন। এছাড়া বন্ধুরা শিল্পায়নের জন্য গড়ে তোলা হয় ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, গাজীপুর সমরাস্ত্র কলকারখানা, গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি, মংলা সামুদ্রিক বন্দর। চট্টগ্রাম বন্দরটি মূলত মুঘল আমলের তৈরি। ঢাকা নিউ মার্কেট সহ বিভাগীয় অঞ্চলে একটি করে নিউ মার্কেট তৈরি করা। তেজগাঁও শিল্প এলাকা, হাজারীবাগ টানারি শিল্প এলাকা, খালিশপুর শিল্প এলাকা, আদমজি জুট মিল নারায়ণগঞ্জ যেটা 1951 সালে তৈরি হয়, খুলনা নিউজপ্রিন্ট মিলস 1959 সালে, চিটাগাং ড্রাই ডক 1960 সালে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড চট্টগ্রাম 1968 সালে, যেটা একমাত্র রিফাইনারি, তারপর আর কোনো রিফাইনারি তৈরি করা হয় না বাংলাদেশের পক্ষ থেকে। ঢাকা জুট মিলস 1950-এর দশকে, আমিন জুট মিলস চট্টগ্রাম 1953 সালে, খুলনা জুট মিলস 1950 সাল, ইস্পাহানি কটন মিলস পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়। কাপ্তাই জলবিদ্যুৎ 1962 সালে, চন্দ্রঘোড়া পেপার মিলস 1953 সালে, কর্ণফুলী রেয়ন মিলস 1953 সাল, প্রগতি ইন্ডাস্ট্রিজ 1953 সাল। বাংলাদেশে একটিমাত্র তেল শোধনাগার যেটা ছিল সেটাও পাকিস্তান করে দিয়ে গেছে। 1971 সালে যুদ্ধের পর পাকিস্তান ঘাস খেয়ে হলেও পারমাণবিক বোমা তৈরি করে। তাদের বর্তমানে আনুমানিক পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 170টারও বেশি বন্ধুরা। তো তাদের বিমান বাহিনী এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্ব নিচ্ছে সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে। তারা এখন নিজের দেশ তো রক্ষা করে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের অনেক দেশের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার যেটা দায়িত্ব নিচ্ছে। তাদের বিমান বাহিনীতে আছে বন্ধুরা আমেরিকান F-16, JF-17 থান্ডার এবং চায়না যে আধুনিক যুদ্ধ বিমান J-10C এগুলা। তো তাদের বিমান বাহিনী বন্ধুরা খুব সুন্দর সমৃদ্ধ। তাদের বিমান বাহিনীর বিমান বহরের সংখ্যা 1434টি যুদ্ধ বিমান নিয়ে তারা টপ 10 র্যাঙ্কের মধ্যে অবস্থান করে বন্ধুরা বছরব্যাপী। এছাড়াও পাকিস্তান সামরিক বাহিনীর কাছে আছে শাহিন-3, যেটা 2750 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। তারপর হচ্ছে গজনির মতন আরও ক্ষেপণাস্ত্র আছে। উন্নত প্রযুক্তির ড্রোন আছে যেটা। তারপর তাদের সেনাবাহিনীর 2600-এরও বেশি প্রধান যুদ্ধ ট্যাঙ্কের একটা বহর আছে বন্ধুরা, উল্লেখযোগ্য যেটা। তারপরে আরও অনেক যেই বহর আছে সেটা আমরা তাদের সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করছে। দেশটা তাদের প্রতিরক্ষা খাতকে অনেক সমৃদ্ধ করছে আমেরিকান এবং চাইনিজ দুই সমরাস্ত্রের মাধ্যমে বন্ধুরা। পাকিস্তানের কাছে আছে 8টি সাবমেরিন, যেটা তাদের জলসীমাকে রক্ষা করে। এছাড়াও তাদের আধুনিক যেই নৌবহর আছে, নৌবহরে দ্রুতগামী মিসাইল বোট আছে, করভেট আছে, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, মানে আধুনিক সমরাস্ত্র মোটামুটি তাদের সমৃদ্ধ তাদের কাছে। এছাড়াও তাদের কাছে 3000-এরও বেশি কামান, একাধিক রকেট লঞ্চার, এসব জিনিসগুলো আছে। পাকিস্তানে শিক্ষাক্ষেত্রে বন্ধুরা পাকিস্তানের 11টি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের স্বীকৃতি পেয়েছে। শিক্ষার মাধ্যমে পাকিস্তান আগায় যেতেছে। আর বর্তমানে যদি আপনি আন্তর্জাতিক খবর রাখেন তাহলে কূটনৈতিকভাবে পাকিস্তান বর্তমানে ওয়ার্ল্ডে যেই ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ বা উত্তেজনা সেটা নিরসনে তারা ব্যাপকভাবে কাজ করতেছে এবং আলোচনায় আসছে। তারা পিস টক আয়োজন করতে সক্ষম হয়েছিল ইসলামাবাদে। তো ওইখানে তারা ইরান এবং আমেরিকার কূটনৈতিকদেরকে বসাইতে সক্ষম হয়েছে বন্ধুরা। তো পাকিস্তানের অবস্থান হচ্ছে এইখানে। আর পাকিস্তান আমাদেরকে 1947 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত এইসব জিনিসগুলো প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু আমাদেরকে সবসময় শোনানোই হইতো যে পাকিস্তান খালি আগ্রাসন চালাইছে, কিন্তু তারা এসব জিনিসগুলো যে তাদের যে আরেকটা গল্প আছে সেটা কখনোই জানা হইতো না বা বই পুস্তকে ওইরকম নেই। তো এটা আমি তুলে ধরলাম। আর পাকিস্তানের কূটনীতি এই লেভেলে আছে বর্তমানে। আমাদের কূটনীতি কোন লেভেলে আছে সেটা আমাদের যে নীতি নির্ধারণী পর্যায়ে তারাই বলতে পারবো। তারা সব দিক থেকে আগায় যেতেছে। তাদের অস্ত্র কারখানা আছে, তারা নিজেরাই যৌথ উদ্যোগে প্লেন তৈরি করতেছে। আর আমরা আমাদেরও এগুলো নিয়ে কাজ করতে হবো।
আমাদেরও দেশ স্বাধীন হয়েছে, অনেক দিন হয়েছে, তো আমাদের নিজস্ব স্বাবলম্বী হওয়া উচিত। আমরা তো দেখা গেছে আগের দিনগুলোতে সামান্য চিকিৎসার জন্য আমাদের ইন্ডিয়াতে দৌড়াদৌড়ি করতে হইতো। তো আমাদের সব ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হওয়া উচিত। আমাদের যেসব জায়গাগুলো সমরাস্ত্র থেকে শুরু করা, যেসব জায়গাগুলোতে স্বনির্ভরশীল হওয়া উচিত, সেগুলো নিয়ে বর্তমান সরকারের কাজ করা উচিত। দেশের জাতীয় স্বার্থে, বাংলাদেশের স্বার্থে এগুলো নিয়ে কাজ করা উচিত বন্ধুরা। তো ধন্যবাদ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ভালো হোক, বাংলাদেশের কূটনীতি হোক আত্মনির্ভরশীল, যাতে কারো আকার ইঙ্গিতের মাধ্যমে আমাদের কূটনীতি নির্ভর না হয় কোনো দেশের। আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি। আমরা আমাদের দেশকে রক্ষার জন্য সামরিক বাহিনী আন্তর্জাতিক মানের হোক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের হোক। তো বাংলাদেশের জন্য বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ বন্ধুরা।